বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ-দারসুস সানি আশার, দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ে আমরা কিছু নতুন বিষয় শিখব। সেটা হচ্ছে আল মাফউলু ফি বা জারফ, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা অ্যাডভার্ব বলি। যেরকম অ্যাডভার্ব কয়েক রকমের হয়, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস। সেরকমভাবে আরবিতেও প্রধানত দুই প্রকারের হয়। জরফু জামান, মানে যেটাকে অ্যাডভার্ব টাইম বলা হয়, আর একটা আছে জরফু মাকান, অর্থাৎ অ্যাডভার্ব প্লেস। যেরকম অ্যাডভার্ব প্লেস কোনটা, ইন, আউটসাইড, এরকম যেটা বোঝাবে সেগুলো। আর অ্যাডভার্ব টাইম কোনটা হয়, যেরকম বললাম ডেইলি, এভরিডে, সেরকম বিষয়গুলো। তো আরবিতে কিভাবে হয় দেখব। আর আরবিতে এই আল মাফউলু ফি বা জরফ, এটা মানসুব হয়। এমনিতে মফউল কয়েক রকমের আছে। আমরা আগে দেখেছি ফেল, ফাইল, মফউল। ওই মফউলটাকে মফউল বিহ বলা হয়, আল মাফউলু বিহ, বা হা, ছোট হা। আর এটাকে বলা হয় মফউলু ফি, মানে যেটা যে জিনিসের মধ্যে বা সময়ের মধ্যে কাজ হচ্ছে সেটা, বা জরফ বলা হয়। আমরা মনে রাখবো যে জরফ। ওকে, আমরা পড়ে নিই, তারপরে আরও বিষয়গুলো আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। আল মুদাররিস, শিক্ষক বলছেন, উরাহিবু বিকুম ফিল ইয়াউমিল আউয়ালি মিনাল আমিল জাদীদ। রাহাবা ইউরাহিবু তারহিব, মানে হচ্ছে টু ওয়েলকাম, স্বাগত জানানো। তো উরাহিবু বিকুম, আর এই ভার্বের সঙ্গে বা যোগ হয়ে যায়, বিকুম, মানে এভাবে। তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিল ইয়াউমিল আউয়ালি, প্রথম দিনে, মিনাল আমিল জাদীদি, প্রথম বছরের থেকে, অর্থাৎ প্রথম বছরের প্রথম দিনে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাতা অসলতুম মিন বিলাদিকুম, তোমরা কখন পৌঁছেছো। অসলতুম, পৌঁছেছো, মিন বিলাদিকুম, তোমাদের দেশ থেকে। দেশে নয়, দেশ থেকে, অর্থাৎ দেশ থেকে এখানে পৌঁছেছে কখন, এখানে কথাটা উল্লেখ করা হয়নি। আহমাদু, আহমদ বলছে, অসালনা কবলা উসবুআন, আমরা পৌঁছেছি কবলা উসবুআন, এক সপ্তাহ আগে। তো এই যে আগে, এগো, ইংরেজিতে এগো হয়। তো এই শব্দটা কি, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কবলাটা হচ্ছে জারফ, তাই যাবার হয়েছে। আর হোসেন কি বলছে, আম্মা আনা, সোফা। আর আমি, তো ফা আসল, তো পৌঁছেছি, আমসি, গতকালকে। এই আমসি শব্দটা, এটাও জারফ, কিন্তু এই শব্দটাকে মবনি মনে করা হয়। সে বিষয়টা আসছে, বুঝে দেবো ইনশাল্লাহ। আলী বলছে, আনা ওয়াসাল তু ইয়াউমাসসুলাসা, আমি পৌঁছেছি ইয়াউমাসসুলাসা, বুধবারে। ইয়াউমাসসুলাসা, বুধবার। আর ইয়াউম, এমনিতে যদি বলা হয় যে বুধবারের আরবি কি, তাহলে বলবো ইয়াউমুসসুলাসা। কিন্তু এখানে যেহেতু অ্যাডভার্ব টাইম হিসেবে ব্যবহার হচ্ছে, জারফ হিসেবে ব্যবহার হচ্ছে সেই সময়টাতে, তাই ইয়াউমাসসুলাসা ই। আমরা যখন বলি যে আমি সোমবার এসেছি বা বুধবার এসেছি, বুধবার পৌঁছেছি, মানে কি বুধবারে পৌঁছেছি, ওই একে উজ্জ্ব করে দিই। সেরকমভাবে এখানে ফিকে উজ্জ্ব করে দেওয়া হয়েছে। যদি বলতো আনা ওয়াসাল তু ফিল ইয়াউমিসসুলাসা, তাহলে ঠিক ছিল। আর নয়তো ইয়াউমাসসুলাসা ই, জারফ হিসাবে। ওয়াজাহাবতু ইলা মক্কাতা, এবং মক্কায় গিয়েছিলাম, আদা ইল উমরাতি, উমরা আদায় করার জন্য, পালন করার জন্য। ও বাকিতু হুনাকা, আর আমি সেখানে ছিলাম, সালাসাতা আইয়ামিন, এবার থাকার বিষয়টা সেটাও জারফ, যেহেতু সময়ের সঙ্গে যে আমি কতদিন ছিলাম, তো 3 দিন ছিলাম। ও রাজাআতু, আর আমি ফিরে এসেছি। এবার কখন ফিরে আসছে, এটাও সময়ের সঙ্গে সম্পর্কিত। আল বারিহাতা, গত রাতে। আল মুদাররিসু আহলান ওয়া সাহলান, তো আহলান সাহলান মানে স্বাগতম। জামাল, জামাল কি বলছে, ইয়া উস্তাজু, স্যার, আতাসমাহুলি আন আজলিসা আমামাকা, আতাসমাহুলি, এরকম বাক্য আগে অনেক পড়েছি। তো আপনি কি আমাকে অনুমতি দেবেন আপনার সামনে বসার জন্য। শাব্দিকভাবে বললে কি হবে, আতাসমাহু, আপনি কি অনুমতি দেবেন, লি, আমার জন্য বা আমাকে, যে আজলিসা, আমি বসবো, আমামাকা, আপনার সামনে। ইন্না হাযাল মাকআদা খালিন, নিশ্চয়, হাযাল মাকআদা, এই সিটটি বা এই আসনটি, খালিন, ফাঁকা। এটা আসলে কি ছিল, খালিউন ছিল, আর পেশ অবস্থায়, কিন্তু যেহেতু শেষে ইয়ে আছে তাই খালিন হয়ে গেছে। যেরকম গালিউন শব্দ গালিন হয়ে যায়, সেভাবে। ফা ইন্না সাহিবাহু, কেননা তার, সাহিব বলতে সেই চার অলা, তো সাহিবাহু
তার মালিক, মালিক বলা যেতে পারে। তুবিয়া কয়দুহু আল আমাল মাদিয়া, তওয়া তওয়া ইয়া তওয়ি, আর সেখান থেকে মাজহুল হচ্ছে তুবিয়া, মানে ভাঁজ করা হয় বা কিছু কাটা। তো তুবিয়া কাটা হয়ে গেছে। কয়দুহু, কয়েদ শব্দের অর্থ অনেকটা হয়, তার মধ্যে কিছু বন্ধন করা, আর সেখান থেকে কিছু বিধিনিষেধ হয়, পরিমাণ হয়, পর্যায় হয়। তো এরকমভাবে এটা আসলে একটা বিশেষ টার্মিনোলজি, ফ্রেজ এভাবে ব্যবহার হয় যে তুবিয়া কয়দুহু মানে তার যে সার্ভিস সেটা শেষ হয়েছে, অথবা তার যে এমপ্লয়মেন্ট সেটা টার্মিনেশন হয়ে গেছে, মানে বাদ পড়ে গেছে, অথবা ছাত্র হলে নাম কাটা গেছে এমন। তো ফাইন্না সাহিবাহু, কেননা তার যে মালিক সেই চারটার, তো তুবিয়া কয়দুহু তার নাম কাটা গেছে আল আমাল মাদিয়া গত বছর। শিক্ষক বলছেন ইজলিস হাইসু শি'তা, ইজলিস মানে তুমি বসো, হাইসু মানে যেখানে, শি'তা তুমি চাও, মানে তুমি বসো যেখানে তুমি চাও। তো এই হাইসু এর অর্থ হচ্ছে যেখানে, আর আরও কিছু অর্থ আছে, তবে এটাও একটা জর্ফ। তবে পেশ কেন আসছে পরে বুঝবো। লা উরিদু আন আজলিসা তাহতাল মিরওয়াহাতি, জুবাইর, জুবাইরকে বলছে যে লা উরিদু আন আজলিসা, আমি বসতে চাই না, তাহতাল মিরওয়াহাতি ফ্যানের নিচে, ফাইন্না জালিকা ইয়াদুররুনি, কেননা সেটা, জালিকা কেননা সেটা কি করছে, ইয়াদুররুনি, দাররা ইয়াদুররু মানে ক্ষতি করা, আর নি আমাকে, অর্থাৎ বা আমার ক্ষতি করছে। আফা আজলিসু, আ মানে কি, আর ফা মানে তো, তো আমি কি আজলিসু বসবো, খালফা জামালিন, জামালের পেছনে, আল মুদারিসু লা মানিআ লাদাইয়া, এই লা সম্পর্কে সম্ভবত আমরা পড়িনি, তাও পড়ানো হবে ইনশাআল্লাহ। লা যখন এভাবে আসে কোনো ইসমে শুধুমাত্র এক জাবার দেবে, তখন এর অর্থ কোনোটাই নয় এরকম প্রদান করবে। সম্ভবত হয়েছে, হতেও পারে, আমার ঠিক মনে পড়ছে না, দেখে নিতে হবে। তো যেরকম লা রাইবা কোনো সন্দেহ নেই, লা ইলাহা কোনো ইলাহ নেই, লা মানিআ কোনো বাধা নেই, লা শাক্কা কোনো সন্দেহ নেই। তারপরে এভাবে যে তাই আমি যোগ করে দেবো, যে আমি বললাম যে আমার পকেটে কোনো রুপির বা টাকা নেই, তো লা রুবিয়াতা ফি জাইবি। আবার বললাম যে আমার কাছে কোনো বই নেই, তো লা কিতাবা আইন্দি, যদিও লা কিতাবা আইন্দি এভাবে কম বলা হয়, অন্যভাবে বলা হয়, কিন্তু লা রাইবা ফিহি, লা শাক্কা ফি জালিকা, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা যেভাবে বলা হচ্ছে সেভাবে লা মানিআ, আর এটাকে বলা হয় লাই নাফি আল জিন্স। ওকে, তো লা মানিআ কোনো বাধা নেই, যেরকমভাবে আরও হয় লা হারজা কোনো অসুবিধা নেই, লা বাআসা কোনো অসুবিধা নেই, এভাবে লাদাইয়া আমার নিকট কোনো আপত্তি নেই, অর্থাৎ আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। তারপর জামাল বলছে আইনা সাফারতা ফি উতরাতিস সাইফি হাদিহিস সানাতা ইয়া উস্তাজু, আইনা সাফারতা আপনি কোথায় গিয়েছিলেন, সাফারতা সফর করেছিলেন, যাত্রা করেছিলেন বা গিয়েছিলেন, ফি উতলাতিস সাইফি, উতলা মানে ছুটি, তো উতলাতিস সাইফি সাইফ গরম, গরমের ছুটি, রিহালাতা শিতাই ও সাইফ ওই সাইফ, তো আপনি গরমের ছুটিতে কোথায় গিয়েছিলেন, হাদিহিস সানাতা এই বছর, ইয়া উস্তাজু স্যার, ইলা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া গিয়েছিলাম। তারপরে জামাল বলছে আলম তামুররা বি কুয়ালা লামপুর, আলম তামুররা মাররা ইয়ামুররু, তারপর বি যোগ হয় মানে সেটা অতিক্রম করা বা সেখান দিয়ে যাওয়া, তো আপনি কি কুয়ালা লামপুর, কুয়ালা লামপুর সেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী, তো আপনি কি সেখানে যাননি, আলম তামুররা মাররা ইয়ামুররু, তারপর বি মানে সেখান দিয়ে যাওয়া, তো আপনি কি সেখান দিয়ে যাননি, তো বালা অবশ্যই, ওয়ালাকিন্নানি কিন্তু আমি, লাম আমকুস ফিহা তাবিলান, লাম আমকুস মাকাসা আমকুস মানে অবস্থান করা থাকা, তো লাম আমকুস আমি থাকিনি, ফিহা অবস্থান করিনি, ফিহা সেখানে, তাবিলান লম্বা সময়, তো এটাও জার্ফ, সে কারণে তাবিলান যাবার হয়েছে। কাম লাবিস্তা সাম্মা, সাম্মা মানে সেখানে, হুনাকা সাম্মা একই ধরনের অর্থ, তো কাম লাবিস্তা কাম মানে কতটা সময় মানে কত, লাবিস্তা আপনি ছিলেন, সাম্মা সেখানে, স্যার লাবিস্তু আমি ছিলাম, সাম্মাতা সাম্মাতা একই অর্থ, তো আমি সেখানে ছিলাম, ইয়াউমান একদিন, আউ বা আদা ইয়াউমিন, বা আদা হবে বা আদু হবে না, কেন জার্ফ তাই জাবার, বা আদা ইয়াউমিন একদিন অথবা একদিনের কিছু অংশ। লাউ আরিফতা
আন্নাকা সরি লাউ আরিফতু আন্নাকা তাআতি ইলা বালাদি লাস্তাকবালতুকা ফিল মাতারি। লাউ আরিফতু, লাউ মানে যদি, যদি আরিফতু আমি জানতাম, আরাফা ইয়া আরিফু, ওকে, তাহলে আরাফতু। লাউ আরাফতু যদি আমি জানতাম, আন্নাকা যে আপনি, তাআতি আসবেন, ইলা বালাদি আমার দেশে বা আমার শহরে, লাস্তাকবালতুকা ইস্তাকবালা সেখান থেকে হয় ইস্তেকবাল, আর ইস্তেকবাল শব্দটা উর্দুতে ব্যবহার হয় মানে কাউকে ওয়েলকাম করা, অভ্যর্থনা জানানো। তো লাস্তাকবালতুকা আমি আপনাকে অবশ্যই ইস্তেকবাল করতাম, অভ্যর্থনা জানাতাম, কোথায়? ফিল মাতারি এয়ারপোর্টে। লাউ যখন আসে তো যদি আমি জানতাম তাহলে এটা করতাম, তো যেটা করা হবে তার আগে লাম যোগ হয়ে যায়, লাস্তাকবালতুকা, মানে লাম মানে শুধুমাত্র লাম, লা নয়, এখানে লা ইস্তাকবালতুকা, সেই জন্য একসঙ্গে লাস্তাকবালতুকা ওরকম হয়েছে। তাই যেরকম কোরআনে যেরকম রয়েছে ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি, অথবা ওয়ালাউ শাআ রাব্বুকা লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। তো ওয়ালাউ শাআ রাব্বুকা যদি আপনার রব চাইতেন, লা জাআলা, লা মানে অবশ্যই, জাআলা তৈরি করে দিতেন, আর নাসা মানুষদেরকে উম্মাতান ওয়াহিদান এক জাতি, ওয়াহিদাতান। ওকে, তাহলে কি হলো? লাউ যখন আসবে যদি এটা জানতাম তাহলে ওটা করতাম। আমি যদি বলি যে যদি আমি এই বইটার গুরুত্ব আমি বললাম যদি তুমি এই বইটার গুরুত্ব জানতে তাহলে বইটা পড়তে, তাহলে বলতাম যে লাউ আরাফতা আহাম্মিয়াত হাযাল কিতাবি লাকরাআতাহু। লাউ আরাফতা আহাম্মিয়াতা, আহমিয়া মানে ইম্পর্টেন্স, গুরুত্ব। লাউ আরাফতা আহাম্মিয়াতা হাযাল কিতাবি, এই বইটির যদি গুরুত্ব জানতে, লাকরাআতাহু তাহলে তুমি সেটা পড়তে। তো লাকরাআতুহু, লা নয়, লা, লা শুধুমাত্র লাম জবর লা, বাস। তারপর বলছে আসাফারতা ইলা সিঙ্গাপুর আইদান, আইদান, আইদান মানে অলসো। তো আসাফারতা আপনি কি সফর করেছিলেন, গিয়েছিলেন, ইলা সিঙ্গাপুরা, সিঙ্গাপুরা মানে সিঙ্গাপুর, তো সিঙ্গাপুরেও কি আপনি গিয়েছিলেন? তো লা, না। আলাম তুসাফির ইলাইহা মিন ক্বাবলু, আপনি কি সেখানে যাননি? মিন ক্বাবলু, মিন ক্বাবলু মানে আগে, তো নাআম, হ্যাঁ। লাম মুসাফির ইলাইহা কত্তু, আমি সেখানে কখনো যাইনি। তারপর বলা হচ্ছে আজিব আনিল আসইলাতিল হাতিয়া, নিজের প্রশ্নগুলোর উত্তর দিন। মাতা অসালাল হুসাইনু, হুসাইন কখন পৌঁছেছে? তাহলে বলবো অসালাল হুসাইনু সম্ভবত একদিন আগে বা বুধবার কি ছিল দেখে নিই, আচ্ছা গতকাল, তাহলে বলবো অসালাল হুসাইনু আমসি, গতকাল। কাম ইয়াউমান বাকিয়া আলিয়ুন ফি মাক্কাতা, আলী মক্কায় কদিন ছিল? তো 3 দিন। তো বাকিয়া আলিয়ুন ফি মাক্কাতা সালাসাতা আইয়ামিন। আর এই একই ধরনের উদাহরণ কোরআনে যেরকম রয়েছে যে ওয়াম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহান সরসরিন আকাতিয়া, সামুদ এবং আদ জাতি সম্পর্কে। তারপরে বলা হচ্ছে সাখরাহা আলাইহিম সাবআতা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, সাবআতা লায়াল জাবার মানে 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম এবং 8 দিন। তো সাবআতা আইয়াম লায়াল ওয়া সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম, জরফ যেহেতু সেখানে জাবার, তো সালাসাতা আইয়াম বলা হলো, এখানে 3 দিন মক্কা ছিল। লিমা লা ইউরিদু জুবাইরু আন ইয়াজলিসা তাহতাল মিরওয়াহাতি, লিমা মানে কেন, এটা লাম নয়, লিমা কেন, লা ইউরিদু চায় না, আর জুবাইরু জুবাইর কেন চায় না, আন ইয়াজলিসা বসতে, তাহতাল মিরওয়াহাতি ফ্যানের নিচে। তো লা ইউরিদু জুবাইরু আন ইয়াজলিসা তাহতাল মিরওয়াহাতি লিআন্নাহা, লিআন্না আল মিরওয়াহাতা, তো সেটাই লিআন্নাহা তাদুরুহু। তারপর আইনা সাফার আল মুদারিসু ফি উতলাতিস সাইফি, শিক্ষক গরমের ছুটিতে কোথায় গিয়েছিলেন? তো সাফার আল মুদারিসু ফি উতলাতিস সাইফি ইলা ইন্দোনেশিয়া। কাম লাবিসা ফি কুয়ালালামপুর, কুয়ালালামপুরে কতদিন ছিলেন? তো লাবিসা ফি কুয়ালালামপুর ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, কোরআনেও যেরকম রয়েছে ইয়াউমান আও বা'দা ইয়াউমিন 2-3 জায়গায় রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সূরা কাহাব, আশা করি অনেকেই পড়েন। তো সেখানে দেখবেন যে গুহাবাসী সম্পর্কে তারা একে অপরে বলছে যে ক্বালু কাম লাবিস্তা, তো ক্বালু কাম লাবিস্তুম, যে তোমরা কতদিন এখানে থাকলে? তো ওখানে লাবিস্তুম আছে, যেরকম এখানে লাবিসা থাকা, সেভাবে লাবিস্তুম তোমরা ছিলে। তো ক্বালু তারা বলল লাবিসনা আমরা ছিলাম,
ইয়াউমান একদিন, আও বা'দা ইয়াউমিন অথবা একদিনের কিছু অংশ। এক্স্যাক্টলি একই ধরনের শব্দ ব্যবহার হয়েছে কোরআনে, যেমনটা এখানে ব্যবহার হয়েছে। তারপরে আল মাফউলু ফি, উপরের টেক্সটে আমরা কিছু টেক্সট পড়লাম, এবার আল মাফউলু ফি বলে শুধু গ্রামারের বিষয়গুলো এখানে হাইলাইট করা হবে। তো ওয়াসালতু ইয়াউমা সুলাসাই হুনা ইয়াউমা মাফউলুন ফিহি, তো এখানে ইয়াউম শব্দটা মাফউল ফি, অর্থাৎ সেটাতে কোনো সেই সময়ের মধ্যে কোনো কাজ সংগঠিত হচ্ছে, তো যে সময়ের মধ্যে বা যে জায়গায় কাজ সংগঠিত হচ্ছে সেটা মাফউল ফি হয়ে যায় যদি আগে কিছু না থাকে। যদি আমি বলে দিই যে ফি ইয়াউমিস সুলাসা, তাহলে আর সেটা ওভাবে মাফউল ফি হলো না, কারণ ফি যোগ করে দিয়েছি তাই জার মাজরুর হয়ে যাবে। কিন্তু ফি যোগ করিনি, তখন ইয়াউমাস সুলাসা, যেরকম হাজির সানাতা হয়, কিন্তু ফি যোগ করলে কী হবে, ফি হাজির সানাতি, তাই ফি যোগ করলে আলাদা বিষয়, কিন্তু নর্মালি যখন কিছু যোগ করা হবে না আর যে সময়ে বা যে জায়গায় কাজটা সংগঠিত হচ্ছে সেটা জারফ বা মাফউল ফি, আর সেটাতে কি হয়, জাবার। তাই আল মাফউল ফিহি, মাফউল ফি কি ডেফিনেশন দেওয়া হচ্ছে, তো ইসমুন মানসুবুন, একটি এমন ইসিম যেটা মানসুব অর্থাৎ জাবার প্রাপ্ত, জাবার হবে তাদের। ইউযকারু, সেটা উল্লেখ করা হয় কেন, লিবায়ানি, বর্ণনা করার জন্য। কি বর্ণনা করার জন্য, জামানিল ফিআলি, যে ক্রিয়া সেটার সময়, আও মাকানিহি অথবা তার জায়গা। এবার মাকানিহি কেন নি পড়লাম বুঝিয়ে দিচ্ছি। লি বায়ানি জামানিল ফিআলি, বায়ান এখানে জের এসেছে কেন, লির কারণে। জামানি জের কারণে এসেছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে। আল ফিআলি কেন জের হয়েছে, আর একবার দ্বিতীয়বার মুদাফ ইলাইহি হওয়ার কারণে। এবার আও মাকানিহি বলতে কি, আসলে এটা ছিল আউলি বায়ানি মাকানিহি, সে কারণে আউ চলে এসেছে, তাই আগেরটাকে ইনক্লুড করে নিচ্ছে। ওকে, তো ফেলের ক্রিয়ার সময় বা স্থান বর্ণনা করার জন্য যে ইসিমটা আসে সেটাকে মাফউল ফি বলা হয়, আর সেটা মানসুব হয়। ও ইউসাম্মা, সাম্মা ইউসাম্মি মানে নাম দেওয়া, আর সেখান থেকে ইউসাম্মা মানে নাম দেওয়া হয় বা অভিহিত করা হয়, তাকে বলা হয়, কি বলা হয়, আইদান মানে তাকে এটাও বলা হয় জারফান, তাকে জারফও বলা হয়। তো নাহু যেমন খারাজতু লাইলান, আমি রাতে বের হয়েছিলাম। এবার বের হওয়ার সময়টা আছে রাত, আর কোরআনে এভাবে আছে, কি আছে, সূরা ইসরা বা বনী ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তো সুবহানা মানে পবিত্র সেই সত্তা, সুমহান সেই সত্তা, আল্লাযী যিনি, আসরা রাতে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, কাকে, বিআবদিহি তার বান্দাকে। এবার আসরা বিআবদিহি কোন সময়, লাইলান রাতে, তাই রাতে যেহেতু সেভাবে সময় বোঝাচ্ছে তাই জারফ, আর এভাবে হচ্ছে খরাজতু লাইলান, আমি রাতে বের হয়েছিলাম। সা উসাফিরু গাদান ইনশাআল্লাহু, আমি আগামীকাল বের হবো ইনশাআল্লাহ। তো আগামীকাল শব্দটা সেটা কি, সেটা তো একটা সময়, তাই সে কারণে এটাও জারফ। নিমতু বাদা নাউমিকি, নিমতু নামা, সেখান থেকে নিমতু হয়, তো নিমতু আমি ঘুমিয়েছিলাম, বাদা নাউমিকি, নৌম সেটা মাসদার, তো তোমার ঘুমানোর পর, তোমার ঘুমের পর বা তোমার ঘুমানোর পর আমি ঘুমিয়েছিলাম। তো এখানে বাদা শব্দটা ওভাবে তো মানে লাইলান শব্দটাতে যেভাবে তানবিন হচ্ছে এটাতে ওভাবে হয় না, কিন্তু এটাও একটা জার্ফ। কেন, কারণ তোমার পরে, তো এটাতে কি বোঝাচ্ছে, এটা সময় বোঝাচ্ছে, আর তিনটেই সময় বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে জারফুজ জামান অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। তারপরে মাসাইতু মিলান, মিল মানে হচ্ছে মাইল, তো আমি 1 মাইল হেঁটেছি। এবার 1 মাইল হেঁটেছি, এই 1 মাইলটা কি হচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস, আর সেটাকে আরবিতে বলা হয় জারফে মাকান। সেভাবে জালাস্তু আইন্দাল মুদিরি, আমি প্রিন্সিপালের নিকটে বসেছি, তো কাছে, তাহলে আইন্দা সেটাও কি জারফ, আর সেটা স্থানের দিকে সম্পর্কিত, সেদিকে ইঙ্গিত করছে। নিমতু তাহতা শাজারাতিন, আমি ঘুমিয়েছিলাম তাহতা নিচে, কিসের নিচে, শাজারাতিন একটি গাছের নিচে, তো তাহতা এটাও জারফ। এগুলো তাহতা, ফাওকা, আমামা, খালফা, আইন্দা, লাদা, লাদা, এই শব্দগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস বা জারফ মাকান। আর স্বাভাবিকভাবে সাধারণ শব্দ যেরকম মিল শব্দটা এসেছে সেরকম শব্দও আসতে পারে। তাহলে মাসাই তো মিলান, আমি 1 মাইল হেঁটেছি। তারপর বলা হচ্ছে বাদু জরুফি মাবনিয়াতুন মিনহা, যে কিছু জরফ রয়েছে, বাদু মানে সাম কিছু, আর জরুফ জরফ শব্দের বহুবচন, তো কিছু জরফ রয়েছে যেগুলো মাবনিয়াতুন অর্থাৎ মানে অপরিবর্তনশীল, যেরকম থাকে সেরকমই থেকে যায়। তো কীরকম,
মাতা শব্দটা, যেমন তাকুলু তুমি বলবে, আপনি বলবেন মাতা খরাজতা তুমি কখন বের হয়েছিলে। তো হুনা মাতা জরফুজ জামানিন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লিন নাসাব। তো এই মাতা শব্দটা এখানে জরফুজ জামান মাবনি আলা সুকুন, সুকুন অবস্থায় মাবনি। তো সুকুন কোথায়? মাতা, তাতে তো যাবার মনে হচ্ছে কিন্তু না, তারপরে মাতা বলে টান দিচ্ছি না, ওই আলিফটা সেটা সুকুনের অবস্থায় সাকিন। ফি মাহাল্লিন নাসাব এটা কোনো, কিন্তু যেহেতু ওটা জরফ সে কারণে যাবার হওয়ার দরকার, আর সে কারণেই সেটাকে বলা হচ্ছে যাবারের স্থানে রয়েছে, স্থলাভিষিক্ত, কিন্তু ডাইরেক্ট তাদের যাবার প্রকাশ পায়নি। আর মাবনির বিষয়টা আমরা আগেও দেখেছি, অতএব আশা করি বুঝতে পারছেন। তারপর বলা হচ্ছে আয়না। আর এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই যে মাতা এটা জরফ কীভাবে হয়। আপনাকে বলা হলো মাতা খরাজতা, আপনি কখন বের হয়েছিলেন। এবার আপনি বললেন যে আমি রাতে বের হয়েছিলাম, তো কি বলবেন? খরাজতু লাইলান। তাহলে উত্তরে কি আসলো? লাইলান। ওটা কি জরফ। তাহলে যেটা যে শব্দের উত্তরে জরফ আছে তাহলে সেটাও জরফ। আর যদি আপনি বলেন যে আমি আসরের নামাজের পর বের হয়েছিলাম, তাহলে কি বলবেন? বাদা সলাতিল আসর। তো বাদা শব্দটাও জরফ, সে কারণে। ওকে, আয়না শব্দটাও সেভাবে জরফ আর মাবনি। তো আয়না আয়নায় থেকে যায়, যাবার ওভাবে এক জাবারই থেকে যায়। তো দাকুল আয়না তাদরুসু, আপনি বলবেন যে তুমি কোথায় পড়ো। তো হুনা আয়না জরফ মাকানিন। তো আয়না শব্দটা জরফে মাকান, সময়ের দিকে নয় বরং স্থানের দিকে ইন্ডিকেট করছে। আর মাবনি ইউনা আল ফাতহ ফি মাহাল্লি নাসাব, আর এখানে এক যাবার অবস্থায় সেটা মাবনি আর নাসাবের অবস্থায় রয়েছে। ওকে, তারপরে আমসি তাকুলু লাম আগিব আমসি, তুমি বলবে বা আপনি বলবেন যে আমি গতকাল অনুপস্থিত ছিলাম না। তো হুনা আমসি জরফুজ জামান, আমসি গতকাল শব্দটা জরফুজ জামান অ্যাডভার্ব অফ টাইম মাবনিউন আলাল কাসরি, এটা কাসরার উপর মাবনি, অর্থাৎ জের সবসময় জেরি থেকে যায়। ফি মাহালি নাসাব, নাসাবের স্থলাভিষিক্ত। কত্তু, এই কত্তু শব্দটাও জরফ, যেরকম লাম উসাফির ইলাইহা কত্তু, আমি সেখানে কখনোই যাইনি। এখানে ওয়ারবার দিয়েছে যে তাকুলু, আপনি বলবেন লাম আজুক হাযিল ফাকিহাতা কত্তু। লাম শব্দটার ব্যবহার আমরা দেখেছিলাম শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। হাদিসে আছে মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু। মা আবা মানে আবা ইয়াইবু মানে হচ্ছে দোষ দেওয়া, আর সেটা থেকে উর্দুতেও ব্যবহার হয় আয়েব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোষ দিতেন না তাআমান কোন খাবারে, কত্তু কখনোই। তো এটা পাস্টের ক্ষেত্রে। লাম আজুক, আমি যাকা ইয়াজুকু, সেখান থেকে লাম আজুক আমি টেস্ট করিনি, হাযিল ফাকিহাতা এই ফলটি, কত্তু কখনোই। তো হুনা কত্তু জরফুজ জামান, এটা সময়ের সঙ্গে যে কখনো, নেভার শব্দটা যেটা তো নেভারও সেটা অ্যাডভার্বের দিকে যায়। তো মাবনিউন আলা দাম্মি, এটা পেশের অবস্থায় মাবনি, অর্থাৎ কত্তু কত্তই থাকে, যদিও জরফ তবু পেশই থাকবে, কিন্তু তার জরফ হওয়ার কারণে তার অবস্থা নাসাবের অবস্থায় রয়েছে বা অবস্থানে রয়েছে, কিন্তু তার প্রকাশ পাওয়ার রূপটা হচ্ছে পেশ, তাই কত্তু কত্তই থাকলো। হুনা তাকুলু ইজলিস, হুনা এখানে বসো। তো ফি হাযিল জুমলাতি, এই বাক্যে হুনা জরফু মাকানিন, এটা জরফে মাকান মাবনিউন আলা সুকুন, সুকুনের উপর মাবনি, কিভাবে? আলিফের উপর সুকুন আছে। ফি মাহাল্লি নাসাব, আলিফের সুকুন আছে বলতে ওখানে সুকুন দিয়ে দিলে হবে না, সুকুন দিয়ে দিলে ওটা হামজা হয়ে যায়, মানে লিখে দিলে, তাই লিখা থাকে না, আলিফের উপর কিছু না থাকা মানে সুকুন থাকা। তো হুনা শব্দটা একই। তারপর আল আন শব্দটা কিভাবে? তাকুলু আল আনা জিতা, তো এটা আসলে ছিল আল আনা, আল, তো একসঙ্গে করার জন্য আল আনা করে নেওয়া আছে যে আল আনা কদ আসাইতা, যে এখন, আর তুমি তো এর আগে এ করেছো, অবাধ্য ছিলে। তো আল আনা জিতা, তুমি এখন আসলে, তুমি কি এখন আসলে। তো হুনা আল আনা জরফ জামানিন, যেরকম জিতুল আনা আমি এখন এসেছি। তো মাবনিউন আলা ফাতহ ফি মাহাল্লি নাসাবিন, তো এটা আলিফ লাম সহই হয়, আর এভাবে হয়, শেষে যাবার থাকে, এভাবে হয়ে থাকে। সেভাবে হাইসু শব্দটা ইজলিস হাইসু শিতা, তুমি বসো যেখানে চাও। তো হুনা হাইসু জরফ মাকানিন, এটা জরফে মাকান মাবনিউন আলা দাম্মি, পেশ অবস্থায়, যেরকমভাবে কত্তু কত্তুই থেকে যায় সেভাবে হাইসু হাইসু থাকে। মিন যদি আসে তবুও হয় মিন হাইসু, মিন আসলেও পরিবর্তন হয় না, মিন হাইসু তো হাইসুই থেকে যায়। আর এটা যেহেতু এটা জরফ, সে কারণে মাহাল্লি নাসাব, একই কথা সবার ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে আমরা কিছু শব্দ দেখলাম যেটা মাবনি অবস্থায় থাকে, মাতা, আয়না, আমসি, কত্তু, হুনা, আল আনা, হাইসু, তো এগুলো সবই জরফ। আরও কিছু আছে অবশ্য, তা কিন্তু ওগুলো কিছু পরিবর্তন আছে, সে কারণে আলাদাভাবে দেওয়া হয়েছে এখানে সেটা।
তো আমরা এটা দেখি যে হুনাকা আসমা উন তানুবু আনিজ জারফি, হুনাকা দেয়ার আর সাম নাউন্স তানুবু কি করে, যে প্রতিনিধিত্ব করে, না বা ইয়ানুবু মানে পরিবর্তে আসা, তো আনিজ জারফি জারফের পরিবর্তে আসে, অর্থাৎ একই রকম অর্থ প্রদান করে। মিনহা সেগুলোর মধ্যে থেকে কি, আল মুদাফু ইলা জারফি মিম্মা দাল্লা আলা কুল্লিয়াতি জামানি আউল মাকান, আল মুদাফু ইলা জারফি জারফের দিকে মাকান ইয়ে হবে, কি বলে সম্পর্কিত হবে, মুদাফ হবে। মিম্মা যেটা কি করে, মা দাল্লা আলা, দাল্লা মানে ইন্ডিকেট করা, কোনো কিছু ইঙ্গিত করা, নির্দেশ করা, নির্দেশনা বা কোনো অর্থ প্রদান করা। কোন দিকে ইঙ্গিত করে, আলা কুল্লিয়াতি জামান, জামান যে সময়ের পূর্ণতার দিকে, আবিল মাকান অথবা সময়ের পূর্ণতার দিকে, বিষয়টা বুঝতে পারবো। আউ জুজ ইয়াতি হিমা অথবা সেই দুটোর পার্সিয়াল কোনো বিষয় বোঝানোর জন্য কি বলা হচ্ছে, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। তো যেরকম সাফার না কুল্লান নাহারি, এই কুল শব্দটা এসেছে, তো কি হয়েছে, সাফার না আমরা সফর করেছি, কুল্লান নাহারি পুরো দিনটা, কুল মানে পুরো সব, আর কুল্লুন নাহারি দিনের সব। তো সেখানে এবার যেহেতু আপনি সফর করছেন আর কোন সময়ে, তো সেটাকে বলা হচ্ছে কুল্লুন নাহার। এবার যেহেতু সেটা সময়ের সঙ্গে ব্যবহার হচ্ছে, তাই কুল্লু শব্দটাকে অ্যাডভার্ব করার জন্য কুল্লা করে দিলেন, তো সেভাবে কুল্লান নাহারি। ইন্তাজার তুকা, ইন্তেজার থেকে ইন্তাজার তু আমি তোমার জন্য অপেক্ষা করেছি। রুবা সাআতিন, রুবা সাআতিন, রুবন মানে হচ্ছে 4/1 ভাগ, 1/4, তাহলে 1 ঘন্টার 4/1 হলে কত হয়, 25 মিনিট। তাহলে আমি তোমার 15 মিনিট, তাহলে আমি তোমার জন্য 15 মিনিট অপেক্ষা করেছি। তাহলে ইন্তাজার তুকা রুবা সাআতিন, এবার যে সময়টা অপেক্ষা করা হচ্ছে সেই সময়টা কি, সেই সময়টাতে কাজ হচ্ছে, সে কারণে সেটা জারফ। তাহলে রুবা সাআতিন। মাসাইতু নিসফা কিলোমিটারিন, আমি আধ কিলোমিটার হেঁটেছি, তাহলে এটাও নিসফ শব্দটা ওর সঙ্গে জুড়ে গিয়ে সেটা জারফ হচ্ছে। আশা করি বিষয়টা কোনো কনফিউজিং নয়, বরং অর্থের দিকে যদি আমরা ধ্যান রাখি তাহলে বুঝতে পারবো যে সেটা কেন হচ্ছে, কারণ সেটা তার সঙ্গে জুড়ে গিয়ে সেটাও জারফের অংশ হয়ে যাচ্ছে। তারপরে হুনাল কালিমা, তো এখানে শব্দগুলো কুল, রব, নিসফ এগুলো কি, না বাত আনি জরুফি, না বাত অর্থাৎ প্রতিনিধিত্ব করেছে জারফের। তারপর সিফাতু, কিছু সিফাত যেরকম না জালাস্তু তবিলান আই ওয়াক্তান তবিলান, যদি আপনি বলেন জালাস্তু তবিলান আমি লম্বা, আমি বসেছি, তবিলান লম্বা, তো লম্বা বসেছি অর্থাৎ ওয়াক্তান তবিলান লম্বা সময়, তাই ওয়াক্তান শব্দটাকে এখানে হজব করে দেওয়া হয়। তো হুনা তবিলান সিফাতুন লিজারফি না বাতা আনহু, তো এখানে তবিলান শব্দটা সিফাত একটা জারফের, যেটা তার প্রতিনিধিত্ব করেছে। তো জারফটা আসলে কি ছিল, ওয়াক্ত শব্দটা, কিন্তু সেটা আসেনি, তাই তবিলান এসেছে, কোনো অসুবিধা নেই। তারপরে 2 নম্বর বলা হচ্ছে যে ইসমুল ইশারা, কিভাবে, যেরকম নাহু জিতু হাজার উসবু আকা, তো হুনা হাজা না বা আনে জারফি। তো এই বিষয়টা অতটা মাথায় না রাখলেও চলবে, কেননা এখানে আরও কিছু কথা এসে যায়, যে হাজাতে তো সেভাবে প্রকাশই পায়নি, তাই আমরা মনে রেখে দেবো যে হাজাতে কিছু প্রকাশ পায় না, বরং তার আগে যে বিষয়টা আসবে আর সেটার কারণে হাজার পরে শব্দটাতে তার প্রভাব লক্ষ্য করা যাবে। যেরকম হাজাল বাইতু, ওকে ফি যে করে দিলে ফি হাজাল বাইতি জের হয়ে যায়, সেভাবে মফউলে ফি হওয়ার কারণে কি বলবো, হাজাল উসবু আকা। যদি বলি আমি এই বইটি কিনেছি, তাহলে ওটা মফউল বি, তাহলে ইশতারাইতু হাজাল কিতাবা, সেভাবে। তাই এভাবে বাড়তিভাবে মুখস্থ করে সবসময় দরকার পড়ে না, কনফিউজিং মনে হতে পারে। 4 নম্বর বলা হচ্ছে আল আদাদ, সংখ্যা, কিভাবে, মাকাস্তু আমি থেকেছিলাম, অবস্থান করেছিলাম, ফি বাগদাদা বাগদাদে, কদিন, আর বা আদা ইয়ামিন 4 দিন। এবার 4 দিন বলে কি করা হচ্ছে, 4 দিন বলে সময়ই তো উল্লেখ করা হচ্ছে। যদি বলা হয় ইয়াউমান 1 দিন, তাহলে সেটাও তো সময়, তো সেভাবে আর বা আদা ইয়াম 4 দিন। সিরনা, সারা ইয়াসিরু মানে হচ্ছে চলা, তো সিরনা আমরা চলেছিলাম, মিয়াতা কিলোমিটার 100 কিলোমিটার, তো সেটাও এটা ওটা আর বা আদা ইয়াম বলে সময় জরফু জামান বোঝালো, এটা মিয়াতা কিলোমিটার বলে জরফু মাকান বোঝালো। হুনা আর বা ও মিয়া আদাদানি, তো এখানে 4 এবং 100 শব্দ, এই দুটো কি সংখ্যা। না বা, এখানে না বান নয়, বরং না বা, অর্থাৎ তারা দুজনে প্রতিনিধিত্ব করেছে, এটা ফেল, আর তাসনিয়া দ্বিবচন, আনি জারফি জারফের।